হাই গাইস, আজকে আপনাদের এসটিএফএক্স কোবালের আরেকটি ভয়ঙ্কর নিউজ দেব, যেটা আপনাদের প্রত্যেকের শোনাটা দরকার। কারণ আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন যেখানে বলছে 30% ট্যাক্স কেটে নেবে এসটিএফএক্স কোবাল, তার যখন প্রফিটের অ্যামাউন্ট, ওয়ার্কিংয়ের অ্যামাউন্ট, স্যালারির অ্যামাউন্ট যখন ক্রিপ্টোতে তারা দেবে। অ্যাকচুয়ালি এই বিষয়টা কতটা সত্যি আপনারা কি নিজেরা কখনো ক্যালকুলেশন করে দেখেছেন এবং নিজেরা কখনো সত্যি জিনিসটি দেখেছেন যে কারো ভিডিও দেখে আপনারা টেনশনে পড়ে যাচ্ছেন যে আপনাদের 30% ট্যাক্স কেটে নেওয়া হবে, কি হবে আমাদের? অ্যাকচুয়ালি এই 30% ট্যাক্সের ম্যাটারটা কি, এই জিনিসটা বুঝতে না পারলে আপনারা যারই ভিডিও দেখুন নিজেরা কোনো ডিসিশন নিতে পারবেন না এবং লাইভ প্রুফ কোনো জিনিস কেউ আপনাকে বোঝাতে পারবে না অ্যাকচুয়ালি এই 30% ট্যাক্সের রুলস রেগুলেশনটা কী। কারণ অনেক ভিডিওতে বলছে 30% ট্যাক্স কেটে নেবে, আপনাদের 300% এসটিএফএক্স কোবাল দেবে বলেছে, প্লাস 3 ডবল দেবে বলেছে। তাহলে এইভাবে যদি ট্যাক্স যদি কেটে নেয় এবং কম যদি ইন্টারেস্ট দেয় তাহলে আমরা কিভাবে বাঁচব? হয়তো এই বিষয়টা অনেকে ভাববেন এই 30% ট্যাক্সের ম্যাটারটা কি। কারণ আপনাদের যে বলছে 30% ট্যাক্স কেটে নেবে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট থেকে যখনই আপনারা ক্রিপ্টোতে উইথড্রল করছেন, অ্যাকচুয়ালি তার তো নিজে এসটিএফএক্স কোবালের হয়তো অ্যাকাউন্ট নেই কিংবা সে ক্রিপ্টোর সম্পর্কে কোনো নলেজ নেই। সেই কারণে আপনাদের সে বলে দিয়েছে, আপনি শুনে নিয়েছেন, তাই পাগলের মতো এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছেন। অ্যাকচুয়ালি 30%-এর ম্যাটারটা কি আপনাদের এই বাংলা ভাষায় একটু বুঝতে হবে, তাহলেই বুঝতে পারবেন 30% ট্যাক্স আপনাদের কাটবে কি কাটবে না। তার আগে আপনি যার ভিডিও দেখুন না কেন সেখানে আপনি অলরেডি কনফিউজ হয়েই যাবেন এবং আপনাদের লাইভ প্রুফ দেখাতে পারবে না, বোঝাতে পারবে না এবং এই 30% ট্যাক্সের ম্যাটারটা কি। কারণ আজকে এই ভিডিওতে আপনাদের লাইভ প্রুফ দেখাবো অ্যাকচুয়ালি 30% কাদের জন্য কাটবে, কাদের জন্য কাটবে না, এবং এই 30%-এর ট্যাক্সের ইন্ডিয়ার মধ্যে রুল রেগুলেশনটা কি রয়েছে, এই বিষয়টি বুঝতে আপনাদের প্রত্যেকে হবে। তাই আপনাদের যে ক্রিপ্টো এক্সচেঞ্জের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাকে আপনারা ওপেন করবেন। যেমন আমার রয়েছে সান ক্রিপ্টো, আপনাদের থাকতে পারে সুইচ কুবের, ট্রাস্ট ওয়ালেট, বাইনান্স, যেটাই থাকুক না কেন ক্রিপ্টো এক্সচেঞ্জের আপনারা খুলবেন। বাই সেল করার সময় আপনাদের ওপরে একটি রেড কালিতে মেনশন করে দেবে যে এই ক্রিপ্টো ট্যাক্সের ম্যাটারটা কি। আপনাদের দেখাবো এই সান ক্রিপ্টো যে অ্যাপসটা রয়েছে সেটার এই ক্রিপ্টো ট্রানজ্যাকশনের কি রুল রেগুলেশন রয়েছে, লাইভ প্রুফ দেখাবো। আপনাদের কাছে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে, তাই অত ঘাবড়ানোর কোনো দরকার নেই। 30% ট্যাক্স কেটে নেবে, কি হবে এখানে 30% ট্যাক্সের রুল রেগুলেশনটা কি রয়েছে মন দিয়ে দেখবেন, মন দিয়ে শুনবেন। এখানে রয়েছে ইফ মানে যদি, প্যান ইজ নট লিঙ্ক উইথ আধার মানে কি, যদি আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ড যদি লিঙ্ক না থাকে আপনাদের ওই ক্রিপ্টো এক্সচেঞ্জের অ্যাপসের মধ্যে, সেটা আপনাদের যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জের অ্যাপস হতে পারে। যেমন আমার রয়েছে সান ক্রিপ্টো, তাই সান ক্রিপ্টোর উদাহরণ দিয়ে আপনাদের বললাম। তাই অলরেডি সেখানে মেনশন রয়েছে যদি আপনাদের প্যান কার্ড আধার কার্ড যদি না কেওয়াইসি কমপ্লিট করার সময় সাবমিট করা থাকে, তাহলে আপনি যদি সেই অ্যাপসটাকে ওপেন করে নিয়েছেন এবং রান করছেন আপনার ফোনের মধ্যে কিংবা ল্যাপটপের মধ্যে কিংবা পিসির মধ্যে, সেখানে কিন্তু অলরেডি আপনাদের 20% ট্যাক্স কাটবে। যখনই আপনারা কোনো ক্রিপ্টোকারেন্সিকে সেল করবেন, ইন্ডিয়ান আইএনআরে কনভার্ট করবেন, সেই সময় ট্যাক্স কাটবে। এখানে এই বিষয়টি আপনারা কি বুঝতে পারলেন আমি কি বললাম? চলুন তাহলে আরেকবার বোঝাই। এখানে কি লেখা আছে, ইফ মানে যদি, প্যান ইজ নট লিঙ্ক উইথ আধার মানে প্যান কার্ড আধার কার্ড যদি লিঙ্ক না থাকে আপনাদের যেই অ্যাপস ওপেন করেছেন সেই অ্যাপসের মধ্যে কেওয়াইসি কমপ্লিট করার সময়, তাহলে কাটবে। তার আগে কিন্তু কোনো ট্যাক্স কাটবে না। কারণ আপনাদের তো কেওয়াইসি কমপ্লিট করার সময় আপনারা তো প্রত্যেকে তো আধার কার্ড প্যান কার্ড তো লিঙ্ক করে দিয়েছেন, তাহলে আপনাদের কেন কাটবে ট্যাক্স? আপনাদের কোনো ট্যাক্স কাটবে না। এখানে যদি আপনি প্যান কার্ড আধার কার্ডের লিঙ্ক না করে থাকেন তাহলেই আপনাদের 30% ট্যাক্স কাটবে যে কোনো ক্রিপ্টো কারেন্সি যখন আপনারা সেল করছেন। হয়তো আপনারা বিগত কয়েক মাস আগে দেখেছেন যে এসটিএফএক্স কোবাল ওয়ার্কিং ব্যালেন্স যখন আপনাদের ক্রিপ্টোতে দিয়েছে সেখানে কি আপনাদের 30% কোনো ট্যাক্স কেটেছে না 20% ট্যাক্স কেটেছে? এখানে 2024 সালে ভোটের পর থেকে 30% ট্যাক্সের নিয়মটা আসবে। সেটা কিন্তু অলরেডি শুধুমাত্র যাদের প্যান কার্ড আধার কার্ডের লিঙ্ক থাকবে না যেই ক্রিপ্টো এক্সচেঞ্জের অ্যাপসের মধ্যে, তাদেরই কেবলমাত্র 30% ট্যাক্স কাটবে। তার আগে কারো 30% ট্যাক্স কাটবে না। তাই আপনাদের কোনো 30% ট্যাক্স কাটার তো প্রশ্নই তো এখানে ওঠে না। কারণ অলরেডি তো আপনাদের কেওয়াইসি কমপ্লিট করার সময়
আপনাদের যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জে আপনি অলরেডি সেখানে প্যান কার্ড আধার কার্ড তো সাবমিট করে দিয়েছেন, তাই এখানে বলেছে যদি আপনি প্যান কার্ড আধার কার্ডে সাবমিট না করেন তাহলেই কাটবে। তাই আপনারা হয়তো দেখেছেন, হয়তো অনেকে ক্রিপ্টো কারেন্সি বাই সেল করেন, সেখানে আপনাদের কোনো ট্যাক্স কেটেছে 30% আজ পর্যন্ত? কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাই কারো ভিডিও দেখে অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যে আপনাদের বলছে সে অ্যাকচুয়ালি এখানে যে ইংলিশে যে লেখাটা রয়েছে সেটার বাংলার মানে জানেই না। যদি না জেনে থাকে আপনি কী করবেন, এই স্ক্রিনশটটাকে নেবেন, নেওয়ার পর যে ইংলিশ ভালো বুঝতে পারে, পড়তে পারে, তাকে বলবেন যে দাদা এই ইংলিশটার মানেটা কি, আমাকে একটু বোঝান তো। এই 30% ট্যাক্স এখানে কাটবে বলছে, এখানে যেমন আমার মেনশন করা আছে 20% ট্যাক্স কাটবে, এই মিনিংটা কি? সে তখন আপনাকে বলেই দেবে যে এই 30% ট্যাক্সটা ম্যাটারটা কি। তাই অলরেডি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এইবার আপনাদের শর্টকাটে একটি ইন্ডিয়ানের আইনারের যে ট্যাক্সের ডিডাকশনের যে পলিসি রয়েছে সেই পলিসির সম্পর্কে একটু বলি, ভিডিওটাকে মন দিয়ে শুনুন। আপনারা হয়তো দেখেছেন যখনই আপনারা ব্যাংকে যান, যখনই আপনারা 50,000 টাকার ওপরে কোনো যখন ক্যাশ ডিপোজিট করেন, ক্যাশ ট্রানজ্যাকশনের কথা বলছি না, আপনারা ফোনপের মাধ্যমে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন, সেখানে কিন্তু কিছু হবে না, কোনো ট্যাক্স ডিডাকশন হবে না। কিন্তু যদি আপনারা ক্যাশ নিয়ে যান ব্যাংকে এবং রিসিপ্টটা ফিল আপ করার পর সেখানে সেই 50,000 টাকাটাকে আপনি যখন ব্যাংকের অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, দেখবেন আপনাকে কিন্তু প্যান কার্ড চাইবে। অলরেডি আপনার ব্যাংকের বইতে প্যান কার্ড রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনি যখনই 50,000 টাকার উপরে ক্যাশ নিয়ে গিয়ে ডিপোজিট করবেন ব্যাংকের মধ্যে, তখন কিন্তু আপনাকে বলবে যে দাদা আপনার প্যান কার্ডটা দেখি। কেন বলে ব্যাংকে? বিশেষ করে এই জিনিসটা কিন্তু স্টেট ব্যাংকে বলে, কারণ তারা দেখতে চায় আপনার যে অ্যামাউন্টটা রয়েছে সেটা ট্যাক্স ফাইলের মধ্যে ইনক্লুডেড রয়েছে না নেই। তাই এই ক্যালকুলেশনটা ওরা করতে চায়, তাই এই নিয়মটা সবাইকার জন্যে। তাই হয়তো দেখবেন যদি আপনারা পাঞ্জাব ব্যাংকে এককালীন 1.5 লাখ টাকা নিয়ে যাবেন, নিয়ে যেয়ে ক্যাশ নিয়ে যেয়ে সেখানে ডিপোজিট করবেন, এফডি করুন কিংবা আরডি করুন কিংবা ডিপোজিট করুন, সেখানে কিন্তু আপনাদের 150 টাকা কিন্তু চার্জ কেটে নেবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে আপনার প্যান কার্ডের নাম্বারটা বলুন। এই জিনিসটা কিন্তু মন দিয়ে শুনবেন এবং লক্ষ্য করবেন, যখনই আপনারা ব্যাংকে ডাইরেক্ট ক্যাশ নিয়ে যেয়ে ডিপোজিট করছেন সেখানে কিন্তু আপনাদের প্যান কার্ডটা চাইছে। তাই এই রুল রেগুলেশনটা শুধুমাত্র রয়েছে যাদের কেওয়াইসি কমপ্লিট হবে না, ইন্ডিয়ার গভর্নমেন্টের যে আইডি কার্ড রয়েছে, প্যান কার্ড, আধার কার্ড, তার সঙ্গে লিঙ্ক থাকবে না, তখনই কিন্তু আপনাদের ওই ট্যাক্স ফাইলটা করতে হবে। এইবার আপনাদের বলবো আরেকটা বিষয়, যে এখানে এই নিয়মটা কেন চালু হয়েছে। আপনারা জানেন ইন্ডিয়ার বাইরে এবং ইন্ডিয়ার মধ্যে অনেক টেররিজম রয়েছে, অনেক ইললিগেল অ্যাক্টিভিটিস হয় এবং অন্য দেশ থেকে লোক এসে এখানে অ্যামাউন্ট উইথড্রল করে এবং ট্রানজ্যাকশন করে। তাদেরকে ট্র্যাক করার জন্যেই কিন্তু এই আধার কার্ড, প্যান কার্ডটা নিয়ে এসেছে। কারণ আধার কার্ড, প্যান কার্ড থাকলেই ওরা ইজিলি ট্র্যাক করতে পারবে অ্যামাউন্টটা কোন জায়গা থেকে আসছে, কোন জায়গায় যাচ্ছে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট হচ্ছে, উইথড্রল হচ্ছে। তারা কিন্তু যখনই চাইবে সেটাকে ট্র্যাক করতে পারবে আপনাদের ওই প্যান কার্ডের, আধার কার্ডের লিঙ্কের মাধ্যমে গভর্নমেন্ট। তাই তারা এই রুল রেগুলেশনটা নিয়ে এসেছে। তাই হয়তো এখানে অনেকে কনফিউজ হয়ে যাবেন এবং অনেকের ভিডিও দেখে আপনাদের হয়তো মাথাটা খারাপ হয়ে যেতে পারে। তাই নিজেদের একটু লজিক দিয়ে ভাববেন ভিডিওর মধ্যে কি আমি বললাম, এবং নেক্সট ভিডিওতে আরেকটু ডিফারেন্টভাবে বলবো যেখানে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। হাই গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।